নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যখন কোন সম্প্রদায়কে, কোন মানুষকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন, তাকে বিপদে ফেলেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিস্টেম। এই জন্য যারা বিপদগ্রস্ত হয়ে আমরা মন খারাপ করি, তাদের জন্য এই সমস্ত হাদিসে রয়েছে সান্ত্বনা। নিজের সাথে খারাপ কিছু হলে মনে প্রশ্ন তৈরি হয়, কেন আমার সাথেই এমন হলো, আমি কি দোষ করলাম? সেক্ষেত্রে আল্লাহকে এই ধরনের অভিযোগ দেওয়ার মতো পাপ করা থেকে কিভাবে বাঁচবো, কি কি করলে নিজের কষ্ট দূর হবে? এখানে অনেক প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো আল্লাহ সম্পর্কে অভিযোগ কেন্দ্রিক। আমাদের অনেক ভাইয়েরা ইসলামটাকে ওই যে ভালো করে বোঝা হয় নাই, ইসলামটাকে ভালো করে শেখার সুযোগ হয়নি। আমরা আমাদের বিবেক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জাজ করে অনেক প্রশ্ন করি। অনেক সময় আমাদের এরকম মনে হয় যে এত মানুষ থাকতে আল্লাহ আমাকেই বা কেন বিপদ দিলেন। একটু আগে যে প্রশ্নের উত্তরে আমরা বলেছি, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বিপদ দিয়েছেন তার রাসূলদেরকে, তার নবীদেরকে। তাহলে কি আল্লাহ নবী এবং রাসূলদেরকে আল্লাহ অপছন্দ করতেন? নাউযুবিল্লাহ। তাহলে কাউকে বিপদ দিয়ে তাকে যদি ভালো কিছু, তার চেয়ে ভালো কিছু আল্লাহ তাআলা দেন, তাহলে বিপদ বিপদ নয়। কোন ডাক্তার যদি কোন রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যান, সবকিছু বেঁধে বুঝে তারপরে তাকে কাটাছেড়া করার জন্য প্রস্তুতি নেন, খোলা চোখে মেডিকেল সায়েন্স সম্পর্কে মিনিমাম ধারণা না থাকা মানুষের কাছে মনে হবে যে এই লোকটাকেই কেন বেঁধে এরকম কষ্ট দেয়া হচ্ছে। অথচ বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটা কষ্ট দেয়া হলেও এটা মূলত তার জন্য উপকার করা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অনেক সময় পরীক্ষা করেন, অনেক সময় কষ্ট দেন। বান্দা যখন সেটাকে সবর করতে পারে, হজম করতে পারে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জিনিস দান করেন যা সে কল্পনাও করেনি।